আচ্ছা, এ বি 2 সেকশনারি জয়েন করেছেন না মিটিং এ? আপনারা সবাই কি এ সেকশন? জি ম্যাম, এ সেকশন আমরা। বি সেকশনের তামান্না আছে তো? তামান্না বিও আছে এখানে। হ্যাঁ ম্যাম, আমরা বিও আছে এখানে। হ্যাঁ, এটাই তো জিজ্ঞেস করছে যে আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের যে মিটিং লিংকটা সেটা কিন্তু চেঞ্জ হয় না, আগে যেটা ছিল সেটাতেই আমি জয়েন করি সবসময়। আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন, কারণ প্রত্যেকবার যদি আমি পোস্ট করি সেম লিংকটাই পোস্ট করা হয়। আচ্ছা, আপনাদের এক্সাম হচ্ছে কত তারিখে? 3 তারিখে না? জি ম্যাম। আচ্ছা, আপনাদের কোশ্চেন অনেক ইজি হয়েছে, ছোট, একদম ছোটখাটো কোশ্চেন হয়েছে এবং অনেক ইজি কোশ্চেন হয়েছে। আসলে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ডিজাইন থেকে কি হার্ড কোশ্চেন করব, বা হচ্ছে টপিকই তো সব নোন আপনাদের কাছে। আশা করছি আপনাদের পরীক্ষা ভালো হবে। আচ্ছা, তারপরেও একটা ওভারভিউ করে দিচ্ছি যে স্লাইডগুলো দেখানো হয়েছিল। স্ক্রিনটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো প্রথমে আমাদের ছিল যে চ্যাপ্টার 1, যেখানে ছিল ডেটা কি, ইনফরমেশন কি আর সিস্টেমটা কি। তো এখান থেকে না, বেসিক্যালি আপনাদের যতটুকু সিলেবাস আছে ততটুকু থেকে যা কোশ্চেন আসবে ম্যাক্সিমামই হচ্ছে থিওরিটিক্যাল। না এখানে কোনো আপনি ম্যাথ পাবেন, হ্যাঁ, তবে এখানে আপনি হচ্ছে কিছু ডায়াগ্রাম বা ইলাস্ট্রেশন পাবেন। এর বাইরে এখানে না আপনি কোনো ম্যাথ পাবেন, না হচ্ছে আপনি কোনো অ্যালগোরিদম পাবেন বা অন্য কিছু। তার মানে হচ্ছে আপনার একটা কোশ্চেন বা হচ্ছে যতগুলো কোশ্চেন থাকবে তার এ বি সি তিনটাতেই হয় আপনাদের হচ্ছে থিওরি লিখতে হবে, ডেসক্রিপশন না হলে হয়তো যেই একটা দুইটা ডায়াগ্রাম আছে সেগুলো ড্র করতে হবে ম্যাক্সিমাম। তো প্রথমে আসি ডেটা, র ডেটা কি হয়, এটার বৈশিষ্ট্যগুলো কি, এগুলো সম্পর্কে দেখবেন, কারণ আসতেই পারে ডেটা কি বা র মেটেরিয়াল বলতে আমরা কি বুঝি। তো এগুলো আসলে এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারেন, বা আপনাদের সাথে যে বই শেয়ার করা আছে সেখানেও কিন্তু আপনাদের হাইলাইট করা আছে এই পয়েন্টগুলো, সেখান থেকে আপনারা চাইলে পড়তে পারেন। এরপরে ছিল যে ইনফরমেশন, মানে বেসিক্যালি আমাদের ডেটা থেকে যেগুলোকে প্রসেস করে নিয়ে আসা হয় সেগুলোই ছিল আমাদের ইনফরমেশন। তো আপনাদের কোশ্চেনে যদি আসে যে প্রসেস ডাটা বা কিভাবে ডেটা থেকে আমরা হচ্ছে ইনফরমেশন পেয়ে থাকি, সেখানেও আপনি এই পোর্শনে যা লেখা আছে সেগুলো লিখলেও হবে। এরপরে আমাদের ছিল যে কয় ধরনের ইনফরমেশন আছে, আমরা 4 ধরনের ইনফরমেশন দেখেছিলাম, স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল, আর পরে হচ্ছে অপারেশনাল আর স্ট্যাচুটরি। অবশ্যই এগুলো ডেফিনেশন প্লাস হচ্ছে এক্সাম্পল। এখানে কিন্তু শুধু ডেফিনেশন, আগের দুটো ডেফিনেশন দেখলেই হবে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডেফিনেশন বা ডেসক্রিপশন দেখলে হবে না। এইটার ক্ষেত্রে যেই 4টা আমাদের ইনফরমেশন ছিল সেগুলোর কিন্তু এক্সাম্পল সাথে দেয়া আছে, বা আপনারা আপনাদের মতো করেও এক্সাম্পল দিতে পারেন। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই টাইপস অফ ইনফরমেশনের এক্সাম্পল সহ আপনাদের দেখতে হবে, শুধু ডেসক্রিপশন পড়লে হবে না, এক্সাম্পল সহ এই টাইপস অফ ইনফরমেশন এটা পড়তে হবে। আচ্ছা, এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা আপনাদের মতো এক্সাম্পল দিবেন, সমস্যা নাই, বা কোনো এক্সাম্পল যদি থাকে সেটাকে সেভাবে অ্যানালাইসিস করবেন। এখানে যে নট নেসেসারি, এখানে এক্স্যাক্টলি যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাই আপনাকে লিখতে হবে, বা সেই সেম এক্সাম্পলই আপনাকে দিতে হবে, এমন কোনো বাছা ধরার নিয়ম নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতো এক্সাম্পল দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা রিলেভেন্ট হতে হবে, কারণ হচ্ছে যেই 4টা আমরা টাইপস এর ইনফরমেশন দেখলাম সেগুলোরই এক্সাম্পল এখানে লেখা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, কিন্তু অবশ্যই যে কনসেপ্টটা আছে সেটা ফলো করতে হবে। তো এইগুলো সবগুলোই ছিল আমাদের মোটামুটি এক্সাম্পল, ডিফারেন্ট টাইপস অফ যে ইনফরমেশন ছিল সেটার। এরপরে আসি যে এখানে একটা হায়ারার্কি, যেহেতু বলা হলো ডায়াগ্রাম আসতে পারে, তো যত ধরনের ডায়াগ্রাম আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করা যাবে। এখানে হচ্ছে ফার্স্টে একটা হায়ারার্কি আছে, এটাও আমরা কাইন্ড অফ ডায়াগ্রাম বলতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে একটা টিমের ক্ষেত্রে বা একটা সফটওয়্যারের ক্ষেত্রে বা একটা কোম্পানির ক্ষেত্রে আমাদের হায়ারার্কি অনুযায়ী ইনফরমেশনের প্রয়োজনীয়তাটা কার কোন দিকে থাকে বা কোন স্টেজে কোন ইনফরমেশনটা প্রয়োজন হয়ে থাকে। এই আপনারা যদি আগের এক্সাম্পল আর ডেসক্রিপশন ভালো মতো পড়েন, আমার মনে হয় এই হায়ারার্কি আপনাদের এক্সট্রা করে পড়া লাগবে না। এটা জাস্ট হচ্ছে কিভাবে ড্র করা হয়েছে বা কোন লেভেলে কোনটা দেয়া আছে এই পোর্শনটুকু দেখলেই হবে। অবশ্যই যে ডায়াগ্রাম গুলো আছে সবগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি যে নিড ফর ইনফরমেশন, এটা হচ্ছে মোটামুটি দেখতে পারেন যে আমাদের কেন ইনফরমেশন সিস্টেমের প্রয়োজন হয়। এরপরে যেটা আছে সেটা একটু ভালো মতো দেখবেন যে একটা ইনফরমেশনের কি কি কোয়ালিটি থাকে, মানে ইনফরমেশন হওয়ার জন্য, ডেটা থেকে ইনফরমেশন হওয়ার জন্য আমাদের কি কি কোয়ালিটির প্রয়োজন হয়ে থাকে ইনফরমেশনের। তো এগুলো একটু ভালো মতো দেখবেন, আমরা এগুলো সবগুলো পড়েছিলাম।
এরপরে আসি সিস্টেম। অবশ্যই সিস্টেমের ডেফিনেশন জানতে হবে যে সিস্টেম কি, যেহেতু আমরা সিস্টেম অ্যানালিসিস ডিজাইন করছি অবশ্যই আমাদের সিস্টেমের ডেফিনেশন প্লাস হচ্ছে এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল আমাদের 5-6টা ক্যারেক্টারিস্টিক্স ছিল কি সেগুলো কিন্তু ডেসক্রিপশন পড়তে হবে। মানে হচ্ছে সিস্টেম থেকে আপনি সিস্টেমের ডেফিনেশন তো পড়বেনই, সাথে হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে 5টা সেগুলোর ডেফিনেশন আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, এরপরে আসি সিস্টেমের এলিমেন্ট। আমার মনে হয় এটা আপনারা সবাই জানেন, জাস্ট কিওয়ার্ড গুলো মনে রাখলেই হবে যে সিস্টেমের এলিমেন্ট গুলো কি। এটা ডেসক্রিপশন আপনারা আপনাদের নিজের মতো করে লিখতে পারবেন। এটার ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের যে এলিমেন্টস গুলোর নাম বা কিওয়ার্ড গুলো ছিল এগুলো মনে রাখতে হবে, বাকিটা আপনারা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি টাইপস অফ সিস্টেম। এখানেও যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। যে এখান থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন আসতে পারে, যে ধরেন এক্সাম্পল দেয়। এখানে কিন্তু প্রত্যেকটা টাইপস এর পরেই আমাদের এক্সাম্পল দেয়া আছে, যেমন ফিজিক্যাল সিস্টেমের পরে এক্সাম্পল দেয়া আছে, আবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম যেটা আছে সেটার পরেও হচ্ছে আমাদের এক্সাম্পল দেয়া আছে। তো আপনাদের আসতেই পারে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো, তারপর বলা হলো এটা কি ফিজিক্যাল সিস্টেম নাকি অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। এরপর আমাদের ছিল ডিটারমিনিস্টিক, প্রবাবিলিস্টিক। আপনারা এই ধরনের কোশ্চেন হচ্ছে সিটিতেও কিন্তু দেখেছেন, সেম হচ্ছে আপনাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন এটা থেকে হচ্ছে মিডে আসতে পারে। ধরেন আমি একটা সিনারিও, 2-3টা সিনারিও বা হচ্ছে যে কোনো কিছু একটা লিখে দিলাম, দেন আমি বললাম যে এটা থেকে ফাইন্ড আউট করেন যে এটা কোন ধরনের সিস্টেম হবে। তো এইটার জন্য কিন্তু অবশ্যই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার থাকা লাগবে। একদম এ টু জেড যে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে সেটা জানতে হবে না, বা হচ্ছে সেটা আপনি মনে রাখার জন্য দেখবেন, কিন্তু যেটা আপনাদের করতে হবে যে এক্সাম্পলগুলো ভালো মতো দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সিস্টেম বলা হয়, কোনটাকে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বলা হয়, বা কোনটাকে হচ্ছে ডিটারমিনিস্টিক বলা হয়, কোনটাকে প্রবাবিলিস্টিক বলা হয়। এরপরে আমাদের ছিল ওপেন বা ক্লোজ, কোন সিস্টেমকে আমাদের ওপেন বলা হয়, কোনটাকে ক্লোজ। অবশ্যই যেই ধরনের আমাদের হচ্ছে সিস্টেমগুলো আছে বা সিস্টেমের যে টাইপগুলো আছে প্রত্যেকটার হচ্ছে এক্সাম্পল সহ দেখবেন যে কোন সিস্টেম কোন ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি বা কোনটাকে কোন সিস্টেম হিসেবে আমরা রিকগনাইজ করতে পারি, এটা কিন্তু ভালো মতো দেখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেহেতু ওপেন এবং ক্লোজ সিস্টেম সম্পর্কে একটু বেশি বলা হয়েছে, তো এটা যেভাবে দেয়া আছে সেভাবে আপনারা দেখতে পারেন, বা হচ্ছে বাইরে থেকে কোনো এক্সাম্পলের সাথে রিলেট করে কিন্তু আপনারা পড়তে পারেন যে একটা ওপেন সিস্টেম কোনটাকে বলবো আর কোনটাকে আমরা হচ্ছে একটা ক্লোজ সিস্টেম হিসেবে ক্যাটাগরাইজ করব। এরপরে আসি এখানে ছিল হ্যাঁ ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেমের ইনফরমেশন। তারপরে ছিল আমাদের ফর্মাল আর ইনফর্মাল, সেম আগেরগুলো যেরকম দেখে আসেন এটার ক্ষেত্রে হচ্ছে সেম জানতে হবে। এইখান থেকে যে টপিকটা আপনারা পড়বেন সেটা হচ্ছে কোনো একটা সিস্টেম যদি আমরা পিক করে থাকি সেটাকে আমরা ফর্মাল বলবো বা ইনফর্মাল বলবো, আমরা সেটাকে ক্লোজ বলবো কখন, কখন হচ্ছে ওপেন বলবো, কখন সেটাকে প্রবাবিলিস্টিক বলবো, কখন ডিটারমিনিস্টিক বলবো, বা কখন সেটাকে ফিজিক্যাল বলবো, কখন সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলবো। এই টপিকগুলো একটু ভালো মতো দেখে যাবেন। আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিউটার বর্তমানে ওয়ার্ল্ডে যা আছে সবকিছু তো আমাদের আইটি বা কম্পিউটার বেস। সো আমরা সেখানে হচ্ছে 3 টাইপসের কম্পিউটার বেস সিস্টেম দেখেছিলাম। একটা ছিল বিজনেস ডেটা প্রসেসিং, এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আর হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো এই তিনটার ক্ষেত্রে আমাদের কিন্তু 3টা এক্সাম্পল দেওয়া আছে। তো এগুলো ডেসক্রিপশন পড়বেন কিন্তু এক্সাম্পলটা খুব ভালো মতো পড়বেন যে এগুলোর, যেমন বিজনেস ডেটা প্রসেসিং এর যে সিস্টেমটা আছে এটার এক্সাম্পলে কি কি আছে বা এটার ডেসক্রিপশন। তো এখান থেকে শুধুমাত্র এক্সাম্পল শুধুমাত্র ডেসক্রিপশন করলে হবে না, এখান থেকে ডেসক্রিপশন প্লাস হচ্ছে এক্সাম্পল সহ পড়লে হবে। আগেরটাই যেমন বললাম যে হচ্ছে এক্সাম্পল পড়বেন, এক্সাম্পলকে বেশি হাইলাইট করবেন, এটার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশন প্লাস হচ্ছে এক্সাম্পল দুইটাকে হাইলাইট করতে হবে। যেমন ম্যানেজমেন্ট সিস্টেম কোনটাকে বলা হয় এবং এর কিছু এক্সাম্পল, 3টা সিস্টেমে দেয়া আছে এবং 3টা সিস্টেমের এক্সাম্পল এখানে দেয়া আছে। এর বাইরে কিছু এখান থেকে পড়তে হবে না, যা দেয়া আছে সেইটুকু পড়লেই হবে। এর বাইরে আসলে এত বেশি সিস্টেম পড়লে সেটা আপনাদেরই মনে থাকবে না। তো যেহেতু এখানে অনেকগুলো এক্সাম্পলই দেয়া আছে, ট্রাই করবেন এখান থেকে মেমোরাইজ করে রাখার। তো এইটা ছিল আমাদের হচ্ছে লেকচার 1। এরপরে আসি আমাদের লেকচার 2। লেকচার 2 তে ছিল আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেলটা। তো এইটার ক্ষেত্রে আমাদের কয়টা স্টেপ আছে সবগুলো স্টেপের নাম কিন্তু মনে রাখতে হবে। আপনি ডেসক্রিপশন যতটুকু মনে না রাখেন তার চেয়ে বেশি হচ্ছে মনে রাখতে হবে যে 9 স্টেপের নেম। তো আপনি কোনো একটা স্টেপের ডেসক্রিপশন যদি একটু এদিক সেদিক করেন সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু আপনাদের যে
স্পেসিফিক কিওয়ার্ড বা নামগুলো আছে সেগুলো কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। এখন রিকোয়ারমেন্ট ডিটারমিনেশনের জায়গায় আপনি যদি অন্য কোনো কিওয়ার্ড ইউজ করে দেন সেটা কিন্তু আর লাইফ সাইকেলের মধ্যে বা সেটার একটা স্টেপ হিসেবে কনসিডার হবে না। তো যেটা এখান থেকে করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপের ডেসক্রিপশন দেওয়া আছে। স্টেপের ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন, সমস্যা নাই, এটা আপনাদের মতো করে বুঝে আপনারা লিখতে পারবেন। কিন্তু যে 9টা স্টেপ আছে এগুলো কিন্তু হুবহু যেই কিওয়ার্ডে আছে সেই কিওয়ার্ডেই লিখতে হবে। তো এটা খুব ভালো মতো মনে রাখবেন। বাকি হচ্ছে এটা বুঝে আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন লিখতে পারবেন। আমার মনে হয় এটার জন্য আলাদা করে একবার পড়ে গেলে আমার মনে হয় আপনারা রিকোয়ারমেন্টসে কি থাকবে, স্পেসিফিকেশনে কি থাকবে, ফিজিবিলিটি স্টাডিটা যেহেতু নতুন, এটাকে একটু ভালো মতো মেমোরাইজ করবেন যে এখানে আসলে কি হয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের ছিল ফাইনাল স্পেসিফিকেশন, হার্ডওয়্যার স্টাডি। এটা আমার মনে হয় যে আপনারা নাম মনে রাখতে পারলে ডেসক্রিপশন নিজেদের মতো করে সেভাবে লিখতে পারবেন, যদি আপনাদের কনসেপ্টটা জানা থাকে। মানে একবার যদি পড়ে থাকেন তারপরে ওটা সিস্টেম ডিজাইনে কি হয় এটা আপনারা জানেন। জাস্ট হচ্ছে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন যে যেমনটা আছে সেমনটাই লেখার। আচ্ছা, এরপরে আসি যে আমাদের লাইফ সাইকেলের পরে এই যে ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম যতগুলো আছে সবগুলো ডায়াগ্রাম ভালো মতো পড়ে যাবেন। ডায়াগ্রাম থেকে আমি বলে দিচ্ছি, ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসছে, তো যে ডায়াগ্রাম গুলো আছে আপনাদের সাথে শেয়ার করা সেই ডায়াগ্রাম গুলো ভালো মতো পড়বেন। এরপরে আসি পলিটিক্যাল কনসিডারেশন কি। এখান থেকে জাস্ট ডেসক্রিপশনটা বলেই হবে যে পলিটিক্যাল কনসিডারেশন কি, কাইন্ড অফ মনে করতে পারেন যে এটা ডেফিনেশন বা ডেসক্রিপশন কি, পলিটিক্যাল কনসিডারেশনের ডেসক্রিপশনটা পড়লেই হয়ে যাবে। এরপরে আসি প্রোটোটাইপিং কি। প্রোটোটাইপিং আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কি প্রভাব ফেলে, মানে জাস্ট এখানে যা লেখা আছে সেটা ভালো মতো পড়বেন। আবার হচ্ছে ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম আছে সেটা ভালো মতো পড়বেন। এরপরে আসি সিস্টেম অ্যানালিস্ট, এটার ডেফিনেশন পড়বেন যে কাদেরকে সিস্টেম অ্যানালিস্ট বলা হয়, এত ডেসক্রিপশন পড়ার দরকার নেই, জাস্ট এখান থেকে ডেফিনেশন পড়লেই হবে। এরপরে আসি যে হচ্ছে আমাদের স্কিল। তো এগুলোর ক্ষেত্রেও সেম, আমার মনে হয় যে ডেসক্রিপশন গুলো আছে এগুলো আপনারা মনে রাখতে পারবেন যদি আপনাদের সেই কিওয়ার্ডটা মনে থাকে। সো আমাদের হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্টের ইন্টারপার্সোনাল স্কিলে কি কি কিওয়ার্ড আসবে, টেকনিক্যাল স্কিলে কি কি কিওয়ার্ড আসবে সবগুলো মনে রাখার ট্রাই করবেন। কমিউনিকেশন যদি মনে রাখেন কমিউনিকেশন কি এটা আপনারা লিখতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং মনে রাখলে মানে হচ্ছে নামটা মনে রাখলে ডেসক্রিপশন আপনাদের মতো লিখতে পারবেন। তো এখান থেকেও ট্রাই করবেন যে ইন্টারপার্সোনাল স্কিলের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যেই লেখার, আর যেগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল স্কিলের আন্ডারে আছে সেগুলো টেকনিক্যাল স্কিলের আন্ডারে লেখার। এমন যেন না হয় যে আমি চাচ্ছি টেকনিক্যাল স্কিল, আপনি লিখে দিচ্ছেন হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলের কিওয়ার্ড গুলো। ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো লিখতে পারবেন, এখানে যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে এমন নট নেসেসারি। তারপরে ছিল আমাদের ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাও খুব ভালো মতো পড়বেন। আর লাস্টে হচ্ছে আমাদের ছিল যে একটা সিস্টেম অ্যানালিস্ট হওয়ার জন্য আমাদের কি কি রোল প্লে করতে হয়, এটা হচ্ছে মোটামুটি দেখে যাবেন যে হচ্ছে চেঞ্জ এজেন্ট। এটার ক্ষেত্রেও সেম, আপনার ডেসক্রিপশন পড়ার দরকার নেই, এটার ক্ষেত্রে জাস্ট কিওয়ার্ড গুলো যেগুলো আছে সেগুলো মনে রাখলেই হবে। আর এরপরে আসি যে হচ্ছে একজন অ্যানালিস্টের যে বিহেভিয়ার থাকে, তার যে ইস্যু থাকে, এটার ক্ষেত্রেও হচ্ছে আপনার সেম যে কিওয়ার্ড গুলো আছে এটার ক্ষেত্রে আপনারা ডেসক্রিপশনটা দেখতে পারেন এক দুইবার যে হচ্ছে কি ভিতরে কি লেখা আছে। এমনিতে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো মনে রাখলেই হবে। আর লাস্টে যেটা আছে কনফ্লিক্ট রেজলিউশন, এটার ডেসক্রিপশন খুব ভালো মতো পড়বেন, যেহেতু এটা আপনাদের জন্য একটু নিউ টপিক, সো এটা একটু ভালো মতো পড়তে হবে। লাস্টে যেটা আছে কনফ্লিক্ট রেজলিউশন, তো এটা ছিল চ্যাপ্টার 2। এরপরে আসি হচ্ছে আমাদের স্লাইড 3। ম্যাম স্লাইডগুলো একটু শর্ট করা যায় না? সবগুলোই তো ইম্পর্টেন্ট দিচ্ছি। শর্ট কি, আমি তো ডেসক্রিপশন অনেক, আমি যখন বলেছি আপনারা যদি সেটা ফলো করেন তাহলে এমনিতেই তো শর্ট হয়ে যায়, আলাদা করে আমি কিভাবে শর্ট করব? আপনারা যদি আমার মনে হয় আপনারা রেকর্ড করছেন, সো রেকর্ডটা যখন করবেন তখন রেকর্ডিংটা অন রেখে সেই অনুযায়ী পড়বেন, সেটা ফলো করবেন, তাহলেই শর্ট হয়ে যাবে বাই ডিফল্ট। কারণ আপনাদের পড়ানো হয়েছে 3টা স্লাইড, মানে হচ্ছে 5টা চ্যাপ্টার পড়ানো হয়েছে কিন্তু 3টা স্লাইডে পড়ানো হয়েছে। সো এইখান থেকে আমি আর এমনিতেই তো বলার সময় শর্ট করে দিচ্ছি, আর এমন না যে সব ডেসক্রিপশন আপনাদের পড়তে হবে, যেগুলো বলা হলো সেগুলো ভালো মতো পড়বেন। আর যেহেতু এটা ডেসক্রিপটিভ একটা থিওরিটিক্যাল পোরশন, তো আপনাদের তো জাস্ট কনসেপ্টের নাম এবং কনসেপ্টের যে হচ্ছে মেইন পোরশনটা এটা মনে রাখলেই হবে, নিজেদের মতো করে লিখবেন, সমস্যা নেই।
ইংলিশ আর ম্যাম, বাংলা হইলে তো লেখা যাইতো সবকিছু, ইংলিশে তো একটু কম পারি। আহ, আমাকে শেষ করতে দেন, চ্যাপ্টার 3টা আমি শেষ করি। তো এরপরে ছিল যে হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশন আর ইনফরমেশন গেদারিং। ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি এটা ডেফিনেশন করবেন, আর হচ্ছে কেন প্রয়োজন এটা এক্সাম্পলটা দেখবেন। এরপরে আসি যে হচ্ছে এটার ক্ষেত্রেও কিভাবে ইউজার ইনফরমেশন ডিটারমাইন করতে হয়, তাদের রিকমেন্ড, এটার ক্ষেত্রেও জাস্ট এক্সাম্পলটা দেখলেই হবে। এরপরে আসি যে হচ্ছে কেন আমাদের ইউজার থেকে ইনফরমেশন নিয়ে সেটা কালেক্ট করা বা ডিটারমাইন করাটা ডিফিকাল্ট। এখানে যে কি পয়েন্টগুলো আছে সেগুলো ভালো মতো দেখবেন, যে কি কি রিজনে আমাদের হচ্ছে ইউজার থেকে ইনফরমেশন কালেক্ট করাটা ডিফিকাল্ট হয়ে থাকে, এই পয়েন্টগুলো ভালো মতো দেখবেন। এরপরে আসি যে হচ্ছে আমাদের কি কি স্ট্র্যাটেজি ইউজ করে আমরা মূলত ইউজারের ইনফরমেশন কালেক্ট করে থাকি। 3টা ছিল আস্কিং, তারপরে হচ্ছে ইনফরমেশন ফ্রম এক্সিস্টিং ইনফরমেশন সিস্টেম, আর হচ্ছে প্রোটোটাইপিং। এই 3টা কি স্ট্র্যাটেজিস মনে রাখতে হবে। এরপরে আস্কিং এর ভেতরের কি পয়েন্টগুলো মনে রাখতে হবে, এটার ক্ষেত্রেও কি পয়েন্টগুলো মনে রাখবেন। আর লাস্টে যেটা ছিল প্রোটোটাইপিং, প্রোটোটাইপিং তো চ্যাপ্টার 2 তে একবার করবেন, এখানেও হচ্ছে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো মনে রাখবেন। এরপরে আসি যে হচ্ছে কোথা থেকে ইনফরমেশন পাবেন, অবশ্যই এটা খুব ভালো মতো করতে হবে। 2টা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স আর একটা হচ্ছে ইন্টারনাল সোর্স। তো এক্সটার্নাল সোর্সে কি কি থাকবে আর ইন্টারনাল সোর্সে কি থাকবে, এই কিওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। মানে হচ্ছে যেভাবে স্লাইডে আছে এই পোর্শনগুলোতে যেগুলোতে আমি বললাম যে কিওয়ার্ড চেঞ্জ করা যাবে না, সেগুলো কিন্তু যা আছে তাই লিখতে হবে। বাকি ডেসক্রিপশন আপনি চেঞ্জ করে দেন, সমস্যা নেই। মানে রিলেভেন্ট ডেসক্রিপশন লিখে চেঞ্জ করে, ওটা সমস্যা নেই। কিন্তু হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। যেমন সোর্স, যেখান থেকে আমরা ইনফরমেশন পেয়ে থাকি, এটা তো কখনো চেঞ্জ হয় না। তো এইগুলো যা আছে তাই লেখা লাগবে যদি আসে। এরপরে আসি ইনফরমেশন গেদারিং টুল। টুলের ক্ষেত্রে 3টা ছিল, অনসাইট অবজারভেশন, ইন্টারভিউ আর কোশ্চেনারিজ, আর হচ্ছে লিটারেচার রিভিউ। তো যেহেতু শর্ট করে দিতে বলছেন, আমি এখান থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট মোটামুটি দেখে যাবেন। অনসাইট অবজারভেশন আর ইন্টারভিউ এর যে কোশ্চেনারিজ আছে এটা খুব ভালো মতো দেখে যাবেন। অনসাইট অবজারভেশন কি, এটার কি কি প্রবলেম, প্লাস হচ্ছে আমাদের ইন্টারভিউস এর মধ্যে কি কি আসে বা ইন্টারভিউস কিভাবে হচ্ছে এই অনসাইট অবজারভেশনের যে ডিফিকাল্টিস ছিল সেটা কিভাবে ওভারকাম করতে পারে। তো এগুলো একটু ভালো মতো দেখে যাবেন। যেহেতু শর্ট করতে বলুন, এই যে প্রথমে যেটা ছিল সেটা না করলেও হবে। এখন বলেন কার কি কোশ্চেন। ম্যাম আমার কোশ্চেন আছে। জি বলেন। ম্যাম এই যে ইন্টারভিউ এর যে কোশ্চেনটা আছে, এখানে যে হচ্ছে ইন্টারভিউ এন্ড কোশ্চেনারিজ, তো এখানে আমার প্রশ্নটা মানে কিরকম দেওয়া থাকবে, যে হলো মানে এই যে পুরো স্লাইডে যেরকম আছে ইন্টারভিউ থেকে শুরু করে, যেমন কিভাবে কোশ্চেন করব বা এর অ্যাডভান্টেজ কি, আপনি আপনি একদিন হচ্ছে মানে বাংলা মতো আমাদেরকে ক্লাসে বুঝায় বলছিলেন, ওইভাবে কি আমরা শর্ট করে লিখবো নাকি একদম স্লাইডে যেরকম আছে অন্যভাবে লিখতে হবে? এখন দেখেন, যদি আমাদের আসে, আপনাদেরকে বাংলায় বুঝেছি কারণ আপনারা বাংলা বললে ভালো বুঝবেন। আমি যদি সেম জিনিসগুলো ইংলিশে বলতাম হয়তো আপনাদের জন্য ডিফিকাল্ট মনে হতো, কিন্তু জি ম্যাম। খাতায় তো অবশ্যই ইংলিশে লিখতে হবে। আমার মনে হয় যে বেসিক ট্রান্সলেশন এটা তো আমরা সবাই পারি, তাই না, ইংলিশে জি কনভার্ট করা। তো বাংলায় যদি আমি বিষয়টা বুঝে থাকি, জেনে থাকি, ইংলিশে আমরা ইজিলি সেটাকে লিখতে পারবো। তো আমাদের যদি ধরে আসলো কোশ্চেনে যে হচ্ছে ইন্টারভিউস এর কি কি অ্যাডভান্টেজ আছে সেটা লিখেন, বা হচ্ছে ধরেন আমি বললাম যে কেউ একজন অনসাইটে অবজার্ভ করতে গিয়েছে কিন্তু সে কাজ সেইভাবে সেই টুলটা ইউজ করার ফলে তার কিছু ডিফিকাল্টিস সে ফেস করেছে, তাহলে আপনি একটা সলিউশন দেন। তখন আপনি কি করবেন, আমি কোশ্চেন কিন্তু হচ্ছে অ্যানালিটিক্যাল করেছি কিন্তু আপনার অ্যান্সার দিতে হবে। আপনার অ্যান্সারে হচ্ছে আপনি লিখবেন যে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে যে কথাগুলো লেখা আছে আপনারা চাইলে সেগুলোও লিখতে পারেন, বা হচ্ছে এইটার সাথে রিলেট করেও লিখতে পারেন যে অন সাইটে আসলে কি কি প্রবলেম হয়। আমরা তো মূলত কাউকে জিজ্ঞেস করি না, তো মিস ইন্টারপ্রেট হতে পারে, বা হচ্ছে আপনি চাইলে এটা এক্সাম্পল দিয়েও আমাকে বোঝাতে পারেন। মানে হচ্ছে কনসেপ্ট আপনি আমাকে বোঝাতে পারলেই হলো। আমি যেরকম আপনাদেরকে বুঝিয়েছি সেম হচ্ছে আপনারা লিখে সেই কনসেপ্টটা বোঝাতে পারলেই হবে যে কেন অনসাইট অবজারভেশনে আমাদের প্রবলেম হচ্ছে, বা কিভাবে ইন্টারভিউস নেওয়ার ফলে অনসাইট অবজারভেশনের যে প্রবলেম যেগুলো ছিল সেগুলো আমরা ওভারকাম করতে পারছি। তো এখান থেকে এই টাইপের কোশ্চেন আসবে। আর হচ্ছে অনসাইট অবজারভেশনে আমরা কি কি কোশ্চেন করি, অবভিয়াসলি আমি কোশ্চেন তো কোশ্চেনে দিব না, তো যেগুলো অ্যান্সার আছে সেগুলো সেখান থেকেই কোশ্চেন দিব।
কোশ্চেনারিজ এর ক্ষেত্রে এমন আসতে পারে যে হচ্ছে আপনার ধরেন যে ইন্টারভিউস নিচ্ছি, ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়াও তো একটা আর্ট। তো এই ইন্টারভিউ যে আমরা নিচ্ছি, আর্ট অফ ইন্টারভিউইং এটা বলতে কি বোঝায়, বা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের কি কি দরকার। তো এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে যে আর্ট অফ ইন্টারভিউইং কেন বলা হচ্ছে, ইন্টারভিউকে একটা আর্ট বলা হচ্ছে কেন, তার পেছনে রিজন আছে। এই যে রিজনগুলো কিন্তু এখানে দেয়া আছে যে আমাদের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে, বা এই নলেজগুলো আমাদের থাকতে হবে, বা হচ্ছে একটা সাকসেসফুল, এখন ধরেন যে আমি বললাম যে আপনি একটা ইন্টারভিউ নিতে চাচ্ছেন, আপনার কি কি করা দরকার। তো এই কোশ্চেন আসলে অ্যান্সারটা কি হবে, বেসিক্যালি অ্যান্সারটা হবে এই লাইনে যে এখানে যা আছে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করার জন্য যা যা প্রয়োজন, প্লাস হচ্ছে একটা সাকসেসফুল ইন্টারভিউ এর জন্য আমাদের কি কি প্রয়োজন। তো আমি কোশ্চেন করেছি ইন্টারভিউ কিভাবে নেবেন, কিন্তু অবশ্যই কি আপনি কি আনসারে হচ্ছে এগুলো লিখবেন যে হচ্ছে আমাদের কি কি কোশ্চেন করব বা হচ্ছে কি কি কোশ্চেন আসবে, এটা তো আমরা লিখবো না। আমরা লিখবো যে হচ্ছে কিভাবে আমরা একটা ইন্টারভিউ সাকসেসফুল করতে পারি, বা হচ্ছে কিভাবে সেখানে আমরা অ্যারেঞ্জ করতে পারি, বা কিভাবে আমরা হচ্ছে একটা ইন্টারভিউকে সাকসেসফুল করতে পারি। বা ধরেন আমি বললাম যে এখানে কোশ্চেনারিজ আছে, তো কোশ্চেনারিজ এর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে পারি যে কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ কি। আমি যে বাকি আগের যে দুটো বললাম অনসাইট অবজারভেশন আর হচ্ছে ইন্টারভিউ, এইটা থেকে হচ্ছে আমাদের কোশ্চেনারিজটা ডিফারেন্ট কেন, বা এই আপনি কোশ্চেনারিজ কেন সিলেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমরা যখন ইউজার থেকে অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করবো, সেটা ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়াটা ডিফিকাল্ট হয়, সেটা পসিবল হবে না। বা অনসাইট অবজারভেশন আমি কয়টা কোম্পানি অবজার্ভ করবো, বেটার হচ্ছে আমি ইউজারদেরকে কি করে দিব, একটা ফর্ম দিয়ে দিব, 500-600 মানুষ সেই ফর্ম ফিল আপ করে দিব, আমার ইনফরমেশন দেওয়া হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের কোশ্চেনারিজ এর অ্যাডভান্টেজ। আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, বা এখানে যেভাবে দেওয়া আছে সেটাও লিখতে পারেন। এরপরে আছে যে হচ্ছে আমাদের কয় ধরনের ইন্টারভিউস বা কোশ্চেনারিজ হতে পারে। আমরা দেখেছি দুই ধরনের, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড আর একটা হচ্ছে স্ট্রাকচার। আনস্ট্রাকচার্ড কি ছিল, যেখানে আমরা লিমিটলেস করে দিই, মানে হচ্ছে ইউজার যে কোনো কিছু অ্যান্সার দিতে পারে। আর স্ট্রাকচারটা কি, যখন আমরা হচ্ছে একটা লিমিটের মধ্যে দিয়ে দিই, যেমন হচ্ছে এমসিকিউ বা ফিল ইন দা গ্যাপ বা হচ্ছে রেটিং, এগুলো আসবে কি আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে। তো আমি যদি আপনাদের কোশ্চেন করি যে স্ট্রাকচার নাকি আনস্ট্রাকচার, কোনটা আপনি রিলেভেন্ট মনে করবেন, বা কোনটা ইউজার বেটার চুজ করবে, বা হচ্ছে আমি বলে দিলাম যে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার কোশ্চেনারিজ বলতে আপনি কি বুঝেন, তখন আপনি কি বলবেন। আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা ইংলিশে লিখে দিবেন, তাহলেই হবে। এরপর আছে যে হচ্ছে যদি আসে যে ক্লোজ কোশ্চেন, সেটা মানে হচ্ছে স্ট্রাকচারের মধ্যে একটা প্রশ্ন আসে যে ক্লোজ কোশ্চেন। তো ক্লোজ কোশ্চেনে কি কি আসবে, আমি বলেছি যেগুলো হচ্ছে আমরা অ্যান্সারটা লিমিটেড করে দিই, সেটার মধ্যে আছে ফিল ইন দ্য গ্যাপ, আমাদের আছে ইয়েস নো টাইপের, বা র্যাঙ্কিং স্কেল, মাল্টিপল চয়েস। এগুলো থাকলে কি হয়ে যাবে, আমাদের কোশ্চেনের অ্যান্সারের বাউন্ডারিটা ক্লোজ হয়ে যাবে। তো এগুলোকে আমরা বলবো স্ট্রাকচার। এর বাইরে যা আছে সবই আনস্ট্রাকচার। যখন ধরেন বলা হলো যে আপনি একটা সিস্টেম সম্পর্কে ডেসক্রাইব করেন, অবশ্যই সেটা স্ট্রাকচার হবে না, আনস্ট্রাকচার হবে, এরকম আর কি। আপনাদের কোশ্চেনের প্যাটার্ন আসলে এখান থেকে যদি ডায়াগ্রাম আসে ডিরেক্ট ডায়াগ্রাম ড্র করতে বলা হবে, যদি বলা হয় ডিফাইন করতে 2-3 লাইনে সেটা ডিফাইন করে দিবেন, যদি বলা হয় ডেসক্রিপশন লিখতে তাহলে 2-3 লাইনের জায়গায় একটা এক্সাম্পল সহ 4-5 লাইনে সেটা মোটামুটি লিখে দেবেন। যদি 3 মার্কসের কোশ্চেন থাকে মোটামুটি এক পেজে আপনি প্রথমে ডেফিনেশনটা লিখলেন, তারপরে হচ্ছে একটু ডেসক্রিপশন মানে অ্যাডভান্টেজটা বা কি এটা এই বিষয়ে লিখলেন, তারপরে একটা এক্সাম্পল দিয়ে দিলেন, শেষ মোটামুটি 3 লাইনে 3। আর যদি বলা হয় 4 মার্কসের কোনো কোশ্চেন, সেটা অ্যানালিটিক্যাল আসবে, সেটার ক্ষেত্রে হয়তো বা কোনো একটা কাজের অ্যাডভান্টেজ বলা হলো, ডিসঅ্যাডভান্টেজ বলা হলো, বা হচ্ছে দুইটা থেকে একটা পিক করতে বলা হলো, সেক্ষেত্রে কি আমাকে দুইটা সম্পর্কে লিখতে হবে। এই টাইপের মূলত কোশ্চেন এখান থেকে আসবে। এর বাইরে আর কি টাইপের কোশ্চেন আসবে, টপিকই তো আমাদের সব থিওরিটিক্যাল। বা হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম কি বলা হলো, একটা এক্সাম্পল দিয়ে বললাম যে এটা কার আন্ডারে পড়ে, কোন টাইপের আন্ডারে পড়ে। আপনারা 4 ধরনের সিস্টেম ইনফরমেশন পড়েছেন টাইপে। তো আমি একটা বলে দিলাম যে ডেইলি ইউজের ইনফরমেশন, ডেইলি ইউজের ক্ষেত্রে আমরা কি অপারেশনালটা ইউজ করে থাকি, তাহলে আমাকে ফার্স্টে অপারেশনালের ডেফিনেশন দিতে হবে, তারপরে বলতে হবে যেহেতু ডেইলি ইউজ উপরে ব্যাখ্যা করা হয়েছে তাই এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনফরমেশনের টাইপে অপারেশনাল হবে। তো এরকম যদি আমরা দুইটা বলে দিই, বাকিটা যেরকম হবে সেই অনুযায়ী আপনারা এক্সপ্লেন করে দিবেন। বা হচ্ছে বলেন ধরেন যে আমি হচ্ছে বলে দিলাম যে একটা সিস্টেম থাকবে যেটার আউটকাম আমরা হচ্ছে প্রেডিক্ট করতে পারি, সেটা কোন টাইপের আন্ডারে পড়বে, তখন কি ডিটারমিনিস্টিকের আন্ডারে পড়বে, কারণ আমরা আউটকামটা প্রেডিক্ট করতে পারি। বা হচ্ছে আমি বললাম যে এমন একটা সিস্টেম হচ্ছে যেটার আউটকাম আমরা প্রেডিক্ট করতে পারি না, তার মানে হচ্ছে প্রবাবিলিটি থাকে, তখন সেখানে আমাদের প্রবাবিলিস্টিক চলে আসবে। বা হচ্ছে আমি একটা বললাম যে সিস্টেম আছে যেখানে হচ্ছে বাইরে থেকে কোনো ইন্টারাকশন আসে না, তখন আপনি কি করবেন, সেটাকে ওপেন সিস্টেম হিসেবে ব্যাখ্যা করে দিবেন। তো এরকম যদি আমি আরেকটা দিই যে হচ্ছে যেখানে হচ্ছে
বাইরের অনেক ইন্টারেকশন হয়, প্লাস হচ্ছে আমরা হচ্ছে অনেক ইন্টারফেয়ার করা হয় বা হচ্ছে এনভায়রনমেন্ট অনেক প্রভাব ইফেক্ট ফেলে, সেটা হবে ওপেন। আর যদি বলি যে হচ্ছে বাইরে কোনো কিছু এফেক্ট ফেলে না, এরকম যদি আমি এক্সাম্পল দিই, সেটা হবে ক্লোজড। এরকম এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না ম্যাম, আর কোনো কোশ্চেন নাই। আপনাদের কোশ্চেন অনেক ইজি হয়েছে, এত ইজি কোশ্চেন আমি করি না আপনাদের, যেহেতু সিস্টেম অ্যানালিসিস ফার্স্ট টাইম নিচ্ছি, কোশ্চেন অনেক ইজি হয়েছে। এই সাবজেক্টটা আপনাদের অনেক ইজি, সো এখানে আসলে হার্ড করে কোশ্চেন করার কোনো স্কোপ নেই। আপনারা যদি পড়ে আসেন তাহলে পারবেন, আর যদি একদমই পড়ে না আসেন তাহলে তো আর পসিবল না। অন্তত কিওয়ার্ড গুলো তো জেনে আসতে হবে, যে হচ্ছে আমার ওপেন বলতে কি বোঝায়, ক্লোজ বলতে কি বোঝায়, বা অ্যানালিস্ট বলতে কি বোঝায়, বা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন বলতে কি বোঝায়, এগুলো জেনে আসবেন, ভালো মতো অ্যান্সার করতে পারবেন। আর ডায়াগ্রাম তো অবশ্যই ড্র করে দেখাতে হবে, এটা যদি মুখস্থ না করেন বা ড্র করে না আসেন তাহলে তো পারবেন না। যে ডায়াগ্রাম গুলো আছে সবগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে ম্যাম, চেষ্টা আর করব। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে এমন করবেন না যে হচ্ছে ইররিলেভেন্ট কিছু লিখে ফেলছেন, মানে কোশ্চেন আননেসেসারি বড় করবেন না। কারণ আমি যে কোশ্চেন গুলো করেছি, ম্যাক্সিমাম একটা কোশ্চেনের অ্যান্সার 1.5 পেজ হবে ম্যাক্সিমাম, যদি 4 মার্কসেরও হয়, এর বেশি কিন্তু হবে না। সো আননেসেসারি 2, 3, 4 পেজ কোনো কোশ্চেনের অ্যান্সার লেখার দরকারই নেই, এত বড় কোশ্চেন আমি দেই নাই। সো যদি খুব বেশি আননেসেসারি কথা লিখেন তাহলে কিন্তু মার্কস মাইনাস হবে। যতটুকু দেওয়া হয়েছে ম্যাম সেটাই। আমরা মনে হয় না 1 পেজ লেখছি এমন, মানে এই 4 নম্বরে আমাদের স্যাররা বলছে যে মানে 4 বা 7 লাইন সর্বোচ্চ লেখছি। আর আমরা তো ইংলিশে অতটা এক্সপার্ট না, তো বাংলা যদি লিখতে পারি। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আপনাদের আননেসেসারি কোশ্চেন বড় করার কোনো দরকার নেই, যতটুকু কোশ্চেন চাওয়া হয়েছে ততটুকুর মধ্যে লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো মতো পরীক্ষা দিন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।